আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত শ্রোতা, ওলামায়ে সালাফের উক্তির আলোকে শবে বরাত এর ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আমরা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইর উক্তি আলোচনা করব। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাব মা সাবাতা বিসুন্নাহ ফিল আইয়ামিস সানা কিতাবে এই রাতের ফজিলত তুলে ধরেছেন। পাশাপাশি এই রাত সম্পর্কে কিস্সা কাহানিকারদের বানানো মিথ্যা ও বাতিল বিষয়বলির খণ্ডন করেছেন এবং সেসব গর্হিত বিষয়েও সতর্ক করেছেন যেগুলো পরবর্তী লোকের আবিষ্কার করেছে। তিনি বলেন, এই রাতের নিকৃষ্টতম বেদাতসমূহের মাঝে নিচের বিষয়গুলি অন্তর্ভুক্ত: ঘরবাড়ি, দোকানপাটে আলোকসজ্জা করা, খেলাধুলা ও আতশবাজির উদ্দেশ্যে সমবেত হওয়া ইত্যাদি। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এগুলোর সপক্ষে কোনো জাল রেওয়ায়েতেও কোথাও নেই। প্রবল ধারণা যে এগুলো হিন্দুদের দেওয়ালি প্রথা থেকে গ্রহণ করা হয়েছে। মা সাবাতা বিসুন্নাহ কিতাবের 353 থেকে 363 পৃষ্ঠা পর্যন্ত। শবে বরাত সম্পর্কে পূর্বসূরীদের বহু উক্তি রয়েছে। এখানে উদাহরণস্বরূপ কিছু উল্লেখ করা হয়েছে। এগুলো গভীর মনোযোগের সঙ্গে পড়লে একদিকে যেমন এই রাতের ফজিলত, এ রাতে ব্যক্তিগত ইবাদত যথা নফল নামাজ, জিকির ও দোয়া, তওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ এর ওজিফা ও কোরআন তেলাওয়াত প্রভৃতির গুরুত্ব জানা যাবে, তেমনি এই রাতে সেসব রসম, রেওয়াজ ও কুসংস্কার সম্পর্কেও জানা যাবে যেগুলো মূলত লোকদের এই রাতের প্রভূত কল্যাণ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে শয়তানের ধোঁকা ও প্ররোচনায় আবিষ্কৃত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের তৌফিক দান করুন এবং সর্বপ্রকার অকল্যাণ থেকে নিরাপদ রাখুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।